বিজয় সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিবেদনে ফিরে দেখা কালচারাল গ্রুপ সাংস্কৃতিক সন্ধ্যা। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। বিজয় সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিবেদনে ফিরে দেখা কালচারাল গ্রুপ সাংস্কৃতিক সন্ধ্যা। বদরতলা জনকল্যাণ সমিতি খেসের মাঠ মঞ্চে এক বিজয় সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজন। উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, সঙ্গীত সংযুক্ত তালুকদার, সঙ্গীত শিল্পী নির্মাল্য ভট্টাচার্য, শিল্পী সুইটি কর্মকার, এছাড়া আরো অনেকেই। অনুষ্ঠানে সেরা পুজো সম্মান প্রদান, বসে আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, এছাড়াও দীর্ঘ 42 বছর ধরে চলে আসা দেওয়াল পত্রিকা চিন্তন শারদ সংখ্যা আবরণ উন্মোচন করলেন অভিনেতা দেবদূত ঘোষ। বদরতলা থেকে সাবির আলী ও মইদুল ইসলামের রিপোর্ট, rgm.news। কালা কালা তালি হবে নাকি? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। বদরতলা ফিরে দেখা কালচারাল গ্রুপ আপনাদের বিজয় সম্মেলন কেমন লাগছে আপনার? প্রথম কথা হচ্ছে, এই ধরনের প্রোগ্রাম বিজয় সম্মেলনী করতে হবে, বিজয়ের আনন্দ করতে হবে। এই 141-40 নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে এই ভাবনা চিন্তাটা কমে গেছে। আগেকার মানুষ, এই বিজনদা আছেন, অলোকদা আছেন, এরা আগে করতো, বিজয় সম্মেলনী করতো, এটা উঠে গেছে। আমরা এবারে ঠিক করলাম না, এই প্রোগ্রামটা করব। কাদের সহযোগিতায়, কাদের প্রেরণায়? এইসব মানুষগুলোর প্রেরণায়। স্বাভাবিকভাবে আজকের একটা সাকসেস প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে আপনার দেবদূতদা এসেছেন, সমাজসেবী, এবং নির্মাল্য ভট্টাচার্য ভালো গীতিকার এবং ইন্ডিয়ান আইডিয়ালের আর্টিস্ট, তাকে আনতে পেরেছি। আপনারা জানেন আরজিকর কাণ্ডে, অভয়া কাণ্ডে যে অ্যারেস্ট হয়েছিলেন এবং দারুণ লড়াকু মেয়ে যে গানের ভাষায় বুঝিয়েছিলেন মানুষকে, সংযুক্তা তালুকদার বাগচি, তিনিও ছিলেন। এত সুন্দর প্রোগ্রাম, এলাকার মেয়েরা বোনেরা সবাই মিলে আবৃত্তি, গান মিলে মিশে আমরা একাকার হয়ে গেছি। সব ধর্মের মানুষকে নিয়ে, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একাকার হয়েছি। আপনাদের এখানে দেখলাম আমি সাথে আছি উত্তরবঙ্গ, হ্যাঁ, একটি লক্ষ্মীর ভাঁড় রাখা আছে। হ্যাঁ, কি কনসেপ্টটা একটু বলুন। আমরা ফিরে দেখায় আলোচনা করলাম আমাদের দাদাদের সাথে। ওরা বলল যে আমরা একটা প্রোগ্রাম করছি, একটা খরচ হচ্ছে। আজকে কত মানুষ মারা গেছে, অসহায় মানুষ, পরিবার খেতে পাচ্ছে না, রাস্তায় আছে। সেই ধরনের মানুষের কাছে যদি সামান্য কিছু একটু আর্থিক সহযোগিতা তুলে দিতে পারি, তার জন্যে আমরা ওই লক্ষ্মীর ভাণ্ডার না, এটা উত্তরবঙ্গের ভাণ্ডার হিসাবে আমরা গ্রহণ করেছি। এবং তাতে আমরা এলাকার সমস্ত মানুষকে বলছি, যার যেরকম সাধ্য হয় একটু সাহায্য করুন। আপনার নাম? আমার নাম জয়ন্ত মানিক। আর আমার সঙ্গে এই ছোট্ট ছোট্ট কাজ, প্রোগ্রাম মানুষেরকে নিয়ে করা, এর আগে আমরা অনেক ধরনের সামাজিক কাজ করেছি। যাদের প্রেরণায় করেছি, যাদের সহযোগিতা তারা আছেন, অলোকদা, বিজনদা। আমি অলোকদাকে বলবো 2-4 কথা এই নিয়ে বলার জন্য। তো বলবো, আজকের দিনে এই শুভ উদ্যোগ ফিরে দেখা নামকরণ যে কালচারাল গ্রুপ, আমরা অনেক সময় অতীতকে অতীত মনে করি, কিন্তু ফিরে দেখা নামের মধ্যে কিন্তু অতীত রয়েছে। যে অতীতের ভিতেই বর্তমান এবং বদরতলার যে ঐতিহ্য, কবিয়াল গুরুদাস পালের স্মৃতিবিজড়িত বদরতলা। বদরতলা হচ্ছে বদর পীর নামকরণের উপর বদরতলা। এবং এই অঞ্চলে লখনৌর নবাব ওয়াজেদ আলী, তার স্মৃতিবিজড়িত গার্ডেন রিচ। অর্থাৎ এই জায়গায় যে সাংস্কৃতিক চর্চা, এই ফিরে দেখা কালচারাল গ্রুপের নবদব উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। আমাদের বয়স হয়েছে, আমরা দীর্ঘদিন সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু আজকে যে নব প্রজন্ম যারা এইভাবে এগিয়ে এসছে, সত্যি করার কথা কল্পনা করা যায় না আজকের দিনে। কারণ সংস্কৃতি এখন অপসংস্কৃতির জালে জড়িয়ে গেছে। মানুষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভাব হচ্ছে। শিক্ষিত মানুষ অনেক আছে, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভাব। আশা করব তারাও যদি এই ধরনের উদ্যোগের পাশে দাঁড়ান। আমি তো আছি আমার এই বয়সকালে দাঁড়িয়ে, কারণ আমাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে আমরা দিয়ে যেতে চাই, উৎসাহ দিতে চাই, তারা এগিয়ে চলুন।
এখন তো দেখা যায় কালচারাল অনুষ্ঠানের নামে চটুক ডান্স, যে কালচারটা এখন চলেছে। ব্যাপার হচ্ছে পিওর বাংলা অনুষ্ঠান। অনেক ব্যাপার হচ্ছে শেখার ব্যাপার, তো শুনে শেখা, দেখে শেখা, বুঝে শেখা, অর্থাৎ এই শেখার মধ্যে কিছু তো আমরা এই যে বললাম যে সংস্কৃতি আর অপসংস্কৃতি, এই ভারসাম্যটা কেন, যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে এই জিনিসগুলোর প্রভাব বিস্তার করে, অর্থাৎ অসত্য কথা বলা, দুর্নীতির সাথে যে প্রভাব চলছে, এর ছায়া কিছুটা সমাজে আসে। সেই সমাজের সেই ছায়াকে কাটাতে গেলে আমাদের মতো যারা প্রবীণ মানুষ আছে তাদের সর্বদা এদের পাশে থেকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। RGM নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। অবশ্যই ধন্যবাদ। বদরতলা কালচারাল গ্রুপের যে বিজয় সম্মেলনীতে আসলেন আপনি, কেমন লাগলো আপনার? ভীষণই ভালো। এখানকার যে পরিবেশ প্রচণ্ড আন্তরিক, প্রথম কথা। আর সেই আমরা ছোটোবেলায় যেরকম একটা ভীষণভাবে একটা বয়স্ক বাচ্চা সমস্ত বয়সী মানুষদের নিয়ে যে একটা অন্যরকম প্রোগ্রাম হতো, তার একটা ছোঁয়া পেলাম। এটা এখন হারিয়ে যাচ্ছে, সব জায়গা থেকে প্রায় এই সংস্কৃতিটা উঠে গেছে। ফিরে রাখা কালচারাল গ্রুপ সেটা করছে এবং সেই একটা সুস্থ সংস্কৃতি প্রচার এবং প্রসারের লক্ষ্যে তারা লড়াই করছে রীতিমতো। এটা তো বটেই, খুব ভালো লাগার বিষয়। ফিরে আসা নস্টালজিয়া, ফিরে দেখা আমার নিজের জীবনেও ফিরে দেখা, কারণ আমরাও ছোটবেলায় বিজয় সম্মেলনী করতাম, নিজেরা ছোট ছোট ছিলাম, সেটাই আবার ফিরে দেখলাম ফিরে দেখার কালচারাল গ্রুপের মাধ্যমে। RGM নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন আপনারাও। শুভ বিজয়া। খুব ভালো যেটা বলার, শুভ বিজয়া। দুর্গাপুজো চলে গেছে, এরপর দিওয়ালি, দীপাবলি আসছে, ভাইফোঁটা আসছে। বাঙালিদের সব থেকে প্রধানতম উৎসব। এই ফিরে দেখা কালচারাল গ্রুপে এসে মানে ছোটবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তাতে একটু বেশি কথা বলছি। আমাদেরও ছোটবেলায় একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, মিতালি সংঘ, সেখানেও এরকম বিজয়া সম্মেলনী হতো। পরিস্থিতির চাপে, অর্থনৈতিক সংকটে এখন অনেকটাই ফিকে হয়ে গেছে, তবু এখানে এসে সেই স্বাদটা যেন খুঁজে পাচ্ছি। এইরকম ভাবেই সামনের সারিতে সব আমাদের বাবা কাকা যেটারা বসে থাকতেন, গুরুজনরা যেন বসে আছেন, খুব ভালো লাগছে। এই গানের শুরুতে যার নামটা একদম না বললেই নয়, সেই জয়ন্ত, মানে ওকে আমি কি বলবো, ও একটা মানে সমস্ত দিক দিয়ে বোধহয় একটা সংস্কৃতি পাগল ছেলে। দেখুন, আমি মানুষকে ভালোবাসি, নইলে তো আর অভিনয়কে পেশা করতাম না। বা মানুষের কাজে, আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের সামাজিক কাজে, এই আজকেই মানে আমার পুরো বিকেলবেলাটাই কেটেছে উত্তরবঙ্গের বন্যা ত্রাণে অর্থ সংগ্রহ করতে। তো মানুষের মধ্যে আসতে পারলে সবসময় ভালো লাগে। বদরতলার মানুষ সবসময় আমার কাছে খুব স্পেশাল। আসতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে এবং আশা করব এখানে আমি যেন বারবার আসার সুযোগ পাই। দেয়ালে, বদরতলা পাবলিক লাইব্রেরির দেয়ালে, এটাকে দেয়াল পত্রিক হিসেবে একদল উৎসাহী সাহিত্যপ্রেমী প্রেমী যুবক বের করেছিল, কিশোর এবং যুবক। তারপরে আস্তে আস্তে 42 হতে কেটে গেছে আমাদের সেই চিন্তন। আমরা ছাপার অক্ষরে আজ 42 হতে থেকে বের করে যাচ্ছি। নানান রকম প্রতিকূলতা সত্ত্বেও আমরা এই ধারাটা বজায় রেখেছি। এবারে শারদোৎসবের আগে এই পত্রিকা আমাদের উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সময় করতে পারিনি। আজ আমাদের মাঝে যখন একজন প্রখ্যাত অভিনেতা শ্রী দেবদূত ঘোষকে পেয়েছি, আমরা অনুরোধ জানাবো ওনাকে আমাদের এই পত্রিকার আবরণ উন্মোচন করার জন্য, এবারে শারদ শাখার আবরণ উন্মোচন করার জন্য। আর শ্রী ঘোষের হাতে পত্রিকাটি তুলে দিলেন সন্ধ্যা ভাবি।
নির্মল ছিলেন না? ধন্যবাদ ধন্যবাদ। না, ও দেখছো ও লেখাটা বেরিয়েছে কিনা। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যিনি আছেন মাননীয় শ্রী বিদ্যুৎ ঘোষকে, এবং পরে ফিরে দেখা কালচারাল গ্রুপকে আমাদের চিন্তন পত্রিকার তরফ থেকে পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রতিষ্ঠিত পিএলডি দলের সঙ্গে নাটকের কাজ করি। এছাড়াও দীর্ঘ 35 বছর আমি থিয়েটারের কাজের সঙ্গে নিযুক্ত আছি। আর এক্ষুনি এলাম কলেজ স্ট্রিট থেকে। উত্তরবঙ্গে যে ঘটনা ঘটে গেছে তার রেশ রয়ে গেছে কলকাতায়। কলকাতায় যে হঠাৎ বৃষ্টি হয়েছিল তাতে আপনারা জানেন সংখ্যাটা বড় কথা নয়। কেউ বলবে 10, কেউ বলবে 11, কেউ বলবে 12। উত্তরবঙ্গের কাউন্ট 34। আজও পচাগলা দেহ পাওয়া যাচ্ছে। একজনও যদি মারা যায় সেটা আমাদের মনের মধ্যে কষ্ট দেয়। আমি কলেজ স্ট্রিটে এইমাত্র গেছিলাম, ওখান থেকেই এলাম। গাড়ির মধ্যে গেঞ্জিটা খোলায় পাঞ্জাবিটা হাতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। একটু গলিয়ে নিলাম, কারণ আপনাদের পুজোর উৎসব বিজয় সম্মেলনীর মেজাজ, সেখানে আমাদের যে মানবমুখী, মানুষমুখী, জনমুখী যে সমস্ত কার্যকলাপ আছে তার এক একটা ধরন আছে। সেই ধরন বিজয় সম্মেলনীর মঞ্চে চলে না। কিন্তু যে মানুষগুলো, যাদের আপনজন চলে গেল আমাদের উৎসবের মধ্যে, এই শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার মধ্যে যে মানুষগুলো যে পরিবার থেকে চলে গেল তাদের মনের কোনটা তো বিষণ্ণ, তাদের আত্মাটা অন্তরটা কাঁদছে, তাই না? এটা তো অস্বীকার করা যায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা মাত্র 30 সেকেন্ড তাদের স্মরণে একটু তাদেরকে মনে করব। 30 সেকেন্ডের জন্য অনুরোধ করছি, আপনারা যদি একবার উঠে দাঁড়ান। সময় শুরু হলো। বসুন, প্লিজ বসুন। রাজ্যের বাইরে ছুটতে হচ্ছে, তাই বয়স্কদের দেখবে কে, সেই জন্য বয়স্কদেরকেও প্রাণের কাছে টেনে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক এই কামনা রেখে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিলাম। আবার আসার ইচ্ছে রইল। ভালো থাকবেন সবাই। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।